হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুভ সকাল। আমি জায়ানকে স্কুলে দিয়ে আসছিলাম। তখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে প্রতিদিন সকালে ওকে স্কুলে দিয়ে যাই, আবার আসি। তো আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গত বুধবার। আমি অনেকদিন ধরে ব্লগ দিচ্ছি না, তাই হয়তো আপনারা অনেকেই জানেন না। এই তো আমার ছেলেকে এই দিনই না, তার পরের দিন আমি স্কুল থেকে আনছিলাম আমার ছেলেকে, মানে স্কুলে দিয়ে সিঁড়ি দিয়ে নামছিলাম। নামার সময় আমি সিঁড়ি থেকে পড়ে যাই। তো পড়ে যাওয়ার পরে আমার পাটা মচকে যায় এবং এত ব্যথা পাই যে কি বলবো। আমি বাসায় এসে আর কিছুই করতে পারিনি এবং সেই ব্যথা আমার এখনও যায়নি। ডক্টর দেখিয়েছিলাম এবং এক্স-রেও করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার পা ভালো আছে। কিন্তু নতুন যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে আমার নাকি পায়ের হাড় বৃদ্ধি পাচ্ছে। তো সেজন্য মেডিসিন দেওয়া হয়েছে যাতে এটা বৃদ্ধি না পায়, আর কিছু থেরাপি দিয়েছে, ওষুধ দিয়েছে। ইনশাল্লাহ বলেছেন এগুলো খান, 1 মাস পর দেখা করবেন। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই। আর আমি অসুস্থতার জন্য কোনো কাজকর্ম কিছুই করতে পারি না। আমার অনেক কষ্ট হচ্ছে। বাসায় একজন মানুষও নেই যে আমাকে হেল্প করবে। এই অসুস্থ শরীর নিয়ে, এই ভাঙা পা নিয়ে আমাকে আমার ছেলেদের টেক কেয়ার করতে হচ্ছে, বাসার সব কাজ করতে হচ্ছে। কি বলবো, একজন মা যদি অসুস্থ হয় তার কতখানি কষ্ট হয় সেটা আপনারা যারা মা আছেন তারা আশা করি বুঝতে পারছেন। এই যে আমার বাচ্চাদেরকে মুখ ধোয়া দিতে হয়, খাওয়াতে হয়, গোসল করাতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, A to Z সব কিছু। এবং আমি এই পায়ে ব্যথা পাওয়ার পর বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না, বসে থাকতে পারি না। আমার অনেক কষ্ট হয়, যেটা বলার মতো না। তো এটা আজকে সকালের ক্লিপ ছিল। আমার দুজন বাচ্চাই ঘুম ছিল, বাচ্চার বাবা ঘুম ছিল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সকালের ইয়াটা। তখন আসলে সকাল 10টা বেজে গেছে। আমি সকালে উঠেছিলাম, বাট ওরা ঘুম থেকে ওঠে নাই। আর এই রুমেও যে ওর বাবা ঘুমাচ্ছে। তো আজকে একটু একটু ব্লগ নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। আর এই যে আমার ছোট্ট বাবাটাকে এখানে গোসল করিয়েছিলাম। তো ও গোসল করার পর ওকে এভাবে পেঁচিয়ে দিলে অনেক খুশি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।